কে খিচুড়ি করেছে? ওই প্রিয়াঙ্কা ফোন করে গো, বলছো জানাজানি হয়ে গেছে তো 50 বার ফোন করছে। মেয়েটা ফোন করে বাবা দুপুর নাই রাত 4টার সময় ফোন করছে। সে বলা বোঝা না তুমি কি রাঁধলো, কী করে ভোগ হলো, তোমার কী হলো বাবা। কাকু সে পরে বলছে আমার থাক দুদিন পরে নিয়ে আসবো আসবো। কাকে নিয়ে চলে যাবে ওর মেয়ে বড় হলে বলতে মেয়ে তো এখন 6 বছরে মেয়ে বড় হলে তোকে জানাই রাখবে। পাখি এসেছে খাঁচায় ভরেছে চলে যাবে। माधुरीं पुष्पवाटिं राधा कुण्डगिरिवरमं राधिका माधवासां राक्षसस्य पुष्पविभया श्रीगुरुं विराग्ययुगभक्तिरसं भजतुनै चिरपायमां मनोभीष्मम् कृपां परदुःखी सनातनं तन्त्रगुणाश्रया आगदानं श्रीरङ्गं शरीरङ्गाति पुनः पुनः श्रीमधुरूपपदं भुजौ धृष्टञ्जन्मजन् कञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च कुटिकानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरक्षसे ब्रह्मानन्दलीलामण्डिग्रहाय हेमां भुक्तिव्यक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते अजानुलम्बितभुजौ कनकावदातं सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ दिनवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ निमीढ्यजयाभ्रविशतुलिदम्बराय विन्ध्यावतं सपुरीक्षरसन्मुखाय विन्यासते कमलदत्तविशालयं लक्ष्मश्रीमृदुपदे पशुपतिसुताय श्यामां हिरण्यपरिधिं वनमल्लवरं धातुप्रवालनुकवे समरूपतांश इन्द्रस्तहस्रन्तरेण धुनामविदं कर्णफलालकपोलमुखाब्जहासं बराकिरणकबलदुःकर्णय कर्णिकारं बिभ्राजवासः कनककुटीशं वैजयन्तीं समानम् चन्द्रावेरधरसुदया पुरयनुगोपकुन्दैः वृन्दारण्यं सपदरमणं राविशदीप्तकीर्तिः मयि विरचयदन्नं दीनबन्धो त्वयिम्बा उदिरिहना भवत्सकाचिदन्नाममास निबदतु शतकोटिनिर्भरं बालबन्धो तदपि शीलपयदस्त्रयतीर्थात् रसबलितमृगाक्षिमौक्तिमनीकलक्ष्मी प्रमुदितं गुरमयी प्रेमवाकिमराय व्रजबलविषभानुपूर्णविद्वानगुरुं
স্নাপয়তি নিজুদশ্রীরাধিকামং প্রদান তমাদিদেবং কুর্ণন্দানম কমলবরণং শ্রীরাধকারম কপার সংসার সমুদ্র সেতু ভজমহি ভগবত সত্যম যন্ত্রবজন্তমন্তে সমপীতম দ্বৈপায়ন বিরহ কাতরয়াজুহা উচ্চেতি তন্ময়তয়া তরভূষিণে দুষ্টম সর্বং হৃদয়ং মামুষু বৃন্দায় তুলসীপ্রিয়ায় কেশবসচ বিষ্ণুভক্তি প্রদীপে বিশুদ্ধ मूकं करोति वाचालं पुंगुं लङ्घयति यत्कृपास्तमहं वन्दे श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाशङ्कनकाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। জয় হরে কৃষ্ণ। ওইদিকে মুখ ছড়িয়ে দিয়ে যায় পায়ে পড়বে পূজা করো না আলাদা পরশুরাম যখন কার্তবিদ্যার্জুনকে বধ করলেন, করে এসে সেই ভৌমধেনুকে নিয়ে এসে পিতাকে প্রত্যর্পণ করে বললেন, আমি শ্রীকৃষ্ণ রাজা কার্তবিদ্যার্জুন তাকে বধ করেছি, হত্যা করলে আমি কামধেনু হোমধেনুকে নিয়ে এসেছি। শুনে খুব দুঃখিত হলেন আমাদেরকে, হে বৎসরাম, হে মহামহরাম, তুমি কি করলে? সর্বদেবময় রাজাকে কি বিনষ্ট করলে? তো মহাপাপ হবে, মহাপাপ করলে। এ বৎস আমরা ব্রাহ্মণ, ক্ষমাগুণে আমাদের লোকের পূজা পাই। লোকজন ব্রহ্মা ওই ক্ষমাগুণে পরমেশ্বর পদবী লাভ করেছে। অতএব ব্রাহ্মণের শ্রী ক্ষমা দ্বারাই সূর্যের ন্যায় দীপ্তি লাভ করে। ক্ষমাশীল পুরুষের পণের প্রতি ভগবান শ্রীহরি অতি সন্তুষ্ট হয়। মানবগত কথাই নেই। এই বৎস সার্বভৌম রাজার বধ ব্রাহ্মণ বধ অপেক্ষা অধিক গুরুতর। অর্চিত শ্রীকৃষ্ণ চিত্ত সমর্পণ করে যা সমস্ত ভারতীয় যত তীর্থ আছে সব তীর্থ স্নান দ্বারা পাপ পরিহিত করে। শিষ্য
পিতৃপ্রশিক্ষিত রাম তথেতি কুনন্দন সংবৎসর তীর্থচর্যা চরিত্র আশ্রমামৃত। তার কথা স্মরণ করে পরশুরাম 1 বৎসরকাল যেভাবে তীর্থ ভ্রমণ করতে বলেছে সেইভাবে তীর্থ পরিভ্রমণ করে ফিরে এলেন। কদাচিৎ রেণুকা জাত গঙ্গায়াং পদ্মমালি গন্ধর্বরাজ লক্ষ্মীমন্ত ক্রীড়ান্ত মৎসরা বিরপস্য। একদিন জমাদিনী পত্নী রেণুকা জমাদিনী হোমকার নিত্যকর্মের জন্যে গঙ্গায় জল আনতে দিয়েছে। জল কলসি ভরে নিয়ে আসছে এমন সময় উপবনের মধ্যে গন্ধর্ব নৃত্য করছে, কতকগুলি গান্ধর্বীকে নিয়ে সেখানে বিলাস করছে। দেখে আকৃষ্ট হয়ে গিয়েছিল রেণুকা। বিলোকায়ান্তি ক্রীড়াম উদগার্থং নদীং গদা হোমবেলায়ন সস্মার চিত্ররথস্মি। এখন গন্ধর্বরাজ চিত্ররথ সব গান্ধর্বীদের নিয়ে ক্রীড়া করছে দেখে আকৃষ্ট হয়েছে। জল কলসি পক্ষে রয়েছে, সেই গন্ধর্বের প্রতি চিত্র আকর্ষণ হয়েছে। তারও মনে পড়ে গেল, হোমবেলা বসে আছে, যদি গঙ্গার জল নিয়ে গেল তার আন্নিককে তো আজ কাজ করবে। ভয়ে তখন ছুটে গেছে, তারপর দিয়েছে দিয়ে কালার ত্রয়ন্তম বিলক্ষণ মানে সাপর সঙ্গীতা আগরটা কলাসন দষ্ট পুরো ধায় টান যায়। এখন সেখানে জল দিচ্ছে, জল সঙ্গে সঙ্গে নিয়ে তার নিত্যকর্মে বসে গেছেন, কিন্তু নিত্যকর্মে চিত্ত স্থির হল। ধ্যান করতে গেলেন, ধ্যানে চিত্ত স্থির হচ্ছে, চলে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, যেতে একটা কাপড় দিয়ে দিন। ওই এটা সিঁড়িটা কাপড় কাপড়টা রাধারণী দিয়ে এনেছে। পুষ্যাভিষেক এই পূর্ণিমায় কৃষ্ণের পুষ্যাভিষেক, পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্রের পূর্ণিমা, অর্থাৎ যে মাস যে নক্ষত্রের সঙ্গে চন্দ্র যুক্ত হয়ে পূর্ণিমা হবে সেই নক্ষত্রের নাম অনুসারে সে মাসের নাম। এই জন্যে পুষ্যা নক্ষত্রে যুক্ত হয়ে আজ পূর্ণিমা হয়েছে, এই জন্য এই মাসের নাম পৌষ মাস। এর পরে পূর্ণিমা হবে মঘা নক্ষত্রে যুক্ত হবে, তখন এই জন্য মাঘ। তারপরে ফল্গুনী নক্ষত্রে যুক্ত হয়ে পূর্ণিমা হবে, যে ফাল্গুন। চিত্রা নক্ষত্রে যুক্ত হয়ে পূর্ণিমা হবে পরের মাসের জন্য চৈত্র। বিশাখা নক্ষত্রে যুক্ত হয়ে পূর্ণিমা হবে, সেই জন্য বৈশাখ। জ্যেষ্ঠা নক্ষত্রে যুক্ত হয়ে পূর্ণিমা হবে জ্যৈষ্ঠ মাস। আষাঢ়া নক্ষত্রে যুক্ত হয়ে পূর্ণিমা হবে আষাঢ় মাস। শ্রবণা নক্ষত্রে পূর্ণিমা হবে শ্রাবণ মাস। ভদ্রা নক্ষত্রে যুক্ত হয়ে পূর্ণিমা হবে ভাদ্র মাস। অশ্বিনী নক্ষত্রে যুক্ত হয়ে পূর্ণিমা হবে আশ্বিন মাস। কৃত্তিকা নক্ষত্রে যুক্ত হয়ে পূর্ণিমা হবে কার্তিক মাস। আর মৃগশিরা নক্ষত্রে যুক্ত হয়ে মাস হবে এটা মার্গশীর্ষ, ওইটা অগ্রহায়ণ।
মার্গশীর্ষ, তারপরে পুষ্যা নক্ষত্রে যুক্ত হয়ে এই পূর্ণিমা আজকে পাঞ্জিতে দেখবেন পুষ্যা নক্ষত্র। এই জন্য আজ পুষ্যাভিষেক যাত্রা কৃষ্ণ হয়েছে। উত্তরাষাঢ়া হয় না? না, এটা উত্তর হোক পূর্ব হোক আষাঢ়া নক্ষত্র হবে। ডিফারেন্ট আষাঢ়া হয়। আষাঢ়া দুটো আষাঢ় পরপর আছে না। তো উত্তর আষাঢ়াই হবে। উত্তর আষাঢ়া ভালো, পূর্ব আষাঢ়া ভালো না। সব উত্তরটাই ভালো, পূর্বটা ভালো। এই যে পিছিয়ে গেল, পিছিয়ে যাওয়ার জন্য এটা কি আবার মিলে যাবে ঠিকঠাক? হ্যাঁ, এইটা তো ওইটা তো ওই জন্যই তো বাদ দিয়ে দেবেন মাস। হ্যাঁ, এই যে এখন তো এটা ও ঠিকভাবেই চলবে ওটা। পুষা নক্ষত্রটা মাঘ মাসে পড়ে গেছে। সেটা যা, কিন্তু ওটা ঠিক মিলিয়ে নিয়েছে ওরা, ওইটাতেই হবে। এই দ্বারা প্রমাণ হচ্ছে, দেখো ঠিক পুষ্যা নক্ষত্রে পৌঁছ হয়ে গেল। মাঘ মাস চলছে এটা না, সামনে মাঘী পূর্ণিমা হবে ফাল্গুন। এইটা পুষ্যা, এইটা পৌষ মাসের পূর্ণিমা। এরপরে মাঘ মাসে পূর্ণিমা হবে, এই যে মাঘী পূর্ণিমা। ফাল্গুন মাসে না, ঠিক ছেড়ে চলে গেছে। আজ থেকে ভক্তিদৈত মাধব গোস্বামী মহারাজ মঠে 4 দিন বোধ হয় পুষ্যাভিষেকে আজকে অভিষেক হবে। আর এই 4 দিন না 5 দিন পুষ্যাভিষেকে এই জন্য পুষ্যাভিষেক, কৃষ্ণে অভিষেক করেছিলেন এই দিন, এই পুষ্যাভিষেক। তারপরে মাঘ মাস আসছে, মাঘ আর পৌষে সন্ধি। এই সন্ধিটা খুব উত্তম। যে কোনো সন্ধি, যেমন নদী সঙ্গম স্থল, সেখানে স্নান করলেই পবিত্র। নদী সঙ্গম, এই মাসের সঙ্গম, সংক্রান্তি বলে, সূর্য সংক্রান্তি, আর এটা চান্দ্র সংক্রান্তি, চন্দ্র মাস, আর ওই যে সংক্রান্তি সূর্য মাস। সূর্য একটা থেকে রাশি থেকে আর একটা রাশি, তখন সংক্রান্তি। আর চন্দ্র একটা নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে যায়, তখন অন্য মাস। এই জন্য চান্দ্র মাস এটা, অর্থাৎ সৌর মাস। সৌর মাসে যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে যেটা হয়, এই না, ওটা সৌর মাসে না, ওটা চান্দ্র মাসে। কিন্তু নামটা দিয়েছে আমাদের চান্দ্র মাসে, কিন্তু কাজ হচ্ছে সৌর মাস। সৌর মাসে কাজ হচ্ছে, সৌর মাস আমরা মানছি, কিন্তু নাম দিচ্ছি চান্দ্র মাসে। কিন্তু এই যে নামগুলো, ওই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ যে আমরা যেভাবে সাজিয়েছি, এটা কি বাংলায় না সংস্কৃতিতে শাস্ত্রে এরকম করে সাজানো হয়েছে? ওইটা হচ্ছে চান্দ্র মাসটা করেছে, ওটা আসলে হচ্ছে বৈশাখ মাস, হচ্ছে মেষ মাস। এই মেষ বিশ্ব করে সাজানো আছে, এই 12টা মাস হচ্ছে ওইটা। আর আমাদের ইয়ে কি বলে, ধর্মীয় মাস আমাদের কেশব মাস হচ্ছে ওই অগ্রহায়ণ থেকে আরম্ভ। না, আমি এই যে আমরা যেটা বাংলায় যেটা বলছি, এটা বাঙালিদের জন্য শুধু না? না, এটা সারা বৈশাখ জ্যৈষ্ঠ না, এই সমস্ত ভারতবর্ষে না। কিন্তু ওরা কিন্তু ঠিক ওই চান্দ্র মাস নয়, ওরা আমাদের মাসের সঙ্গে মাস হয় না। বাংলা ছাড়া অন্যান্য প্রদেশে, যেমন উত্তরপ্রদেশে, ওরা তো ওই চান্দ্র মাস হয়, আমাদের ভাষার সঙ্গে যে মাস হয়, চান্দ্র মাস হয়। আমাদের পঞ্জিকারা এটা করেছে, আমাদের জ্যোতিষরা। বাঙালি তো এক কদম আগে, তো এক কদম আগে, এই জন্য ওদের একটা আলাদা হবে। এই জন্য এরা সৌর মাস মানছে, আর ঔষধ দেশে তার ওরা চান্দ্র মাস। হ্যাঁ, পূর্ণিমা থেকে পূর্ণিমা। একটা সূর্য সিদ্ধান্ত, একটা দেখতে। হ্যাঁ, এইটা এই সূর্য সিদ্ধান্তটা, সূর্য। এই কাল থেকে ওরা মাঘ মাস মানে উত্তরপ্রদেশ আর অন্যান্য প্রদেশ। বাঙালি এক কদম আগে মাঘের অতিথি হয়।
তখন ওই বললেন বিলেকান্তে ক্রীড়া মুদকার্থম রুদিঙ্গতা হোমবালায় সংস্কার কিঞ্চিত চিত্ররথস্ত চিত্ররথ গন্ধর্বের এই গান্ধর্বীদের ক্রীড়াতে কিঞ্চিত চিত্ররথের প্রতি আকৃষ্ট ছিল। জলটা নষ্ট হয়ে গেছে। জল এই জন্য আমরা জল ছুঁয়ো না, জল ছুঁতে দেওয়া হয়, জলটা বেশি দূষিত হয়, এই জন্য জলকে শুদ্ধ রাখা কঠিন আছে। এই জন্য এই জলটা অশুদ্ধ হয়ে গেছে, চিত্ত চলে যাচ্ছে। জানতে পারলো ওর চিত্ত ব্যভিচারগ্রস্ত হয়ে গেছে। তখন ব্যভিচার মণিজ্ঞাত্বা পত্ন্যা প্রকৃতি ধাতৈনাং পুত্রকা পাপা মৃত্যুকাষ্টেন চিত্রী। মুনিপত্নী এই প্রকার ব্যভিচার গ্রস্ত ক্রুদ্ধ হলেন। পুত্রকে বলে, জ্যেষ্ঠ পুত্রকে বলে, তোমার মার মস্তক ছিল করে, সে বলে মাকে কি করে হত্যা, তারপরে ছেলেকে বলে, সেও বলল। তখন পরশুরামকে বলে, রামং সংযোজিত পিতা ভাতৃর মাত্রা সত্যাবধি প্রভাবজ্ঞ মুনে সমাদেশ তপস্যা। রাম চিন্তা করলো যদি আমিও না বলে দিই তাহলে আমাদের সবকে বিসম্পদ, আর আমি যদি বাক্য রক্ষা করি, তুমি তো মহা তপস্বী এবং মহা শক্তিমান, তুমি হয়তো বাঁচিতে পারে। আচ্ছা, তাহলে আমি কথা রক্ষা করো। এই বললে তোমার মার মস্তক ছেদন করো, আর এই ভাইগুলো যা দুজন ভাই মানলো না, আমার ওদের সঙ্গে সংবাদ দেব। জানি সেই জন্যে সঙ্গে সঙ্গে মার মস্তক ছেড়ে না, দুই ভাই মারা গেল। বলে না ছন্নয়া মাস পিত সত্যাবতী সুত বব্যভতানাং রামপি জীবিকাঞ্চ স্মৃতিং বসে। তা সত্যাবতী সুত যমদেবিনী তখন বলছে, বৎস তুমি আমার কথা রক্ষা করলে, তোমার ভাই দুজন করেনি, তোমার এই কার্যতে তুমি আমি প্রসন্ন হয়েছি, তুমি বর্ষা কী চাও? জানে যে বাবার ওই যোগ্যতা আছে, বলে আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন, বর দিতে চান, তাহলে যেন আমার মাতা এবং দুজন ভ্রাতা জীবিত হয়, এবং ওদের যে মনে না থাকে যে আমি এটি হত্যা করি, বিস্মিত থাকে। উত্তর সুষ্ঠে কুশলীন নিদ্রা পায় ব্যঞ্জসা বিদ্যুৎ বিদ্যা স্তপবিদ্যা রামস্ত্রী সুবধ। যেই বলেছেন তারা জীবিত হয়ে উঠলেন, কিন্তু তারা যেন নিদ্রা থেকে জাগলেন, এর বেশি কিছু ওদের স্মরণে নেই। কিছু কি হয়েছিল এর আগে কিচ্ছু মনে নেই, নিদ্রা থেকে জাগলেন। আমি এমন লাগে নিদ্রা থেকে জেগে কিচ্ছু জানি না। সাথিয়ে দেখেছেন মুখ বাঁধা, মাথা বাঁধা, ওটা গা ঢাকা, লোকগুলো ভেবে পড়েছে, মেয়ে ছেলে ব্যাট ছেলে ভেবে পড়েছে, কী ব্যাপারটা কোথায় কী হয়েছে, স্বপ্ন দেখছি। তারপরে হয় বলছে তীর্থ মহারাজ বলছি, গুরু মহারাজ আপনি কোথায়? না তো দেখছি আমাদের তো তীর্থ মহারাজ কী জানি কোথায় কি চলছিল। একবারে নিদ্রা থেকে দেখলাম, ঘুমিয়েছিলাম। তখন কত 7 দিন হয়ে গেছে না, এখানে 4 দিন 5 দিন টোটাল 15 দিন হয়ে গেছে। না আমি যখন জানলাম যেদিন শুরু হয়েছে আর আপনার আপনি যখন মেল করলেন ওখানে তো 7 দিন বেরিয়ে গেছে। না 7 দিনের পরে আমি চলে গেছি ওখানে। ওখানে তো টোটাল ছিলেন ওখানে 15 দিন। হ্যাঁ, প্রায় 14-15 দিন। আমার এই এতদিন কিচ্ছু জানি না, আমাকে তো এইখান থেকে নিয়ে গেছে তাও জানি না, এই যে মঠ থেকে আমাকে নিয়ে গেছে জানি কোনো স্মৃতি নেই। তখন হয়তো কিছু কি না, তখন কি থাকবে, জ্ঞান থাকলে তো আমার মনে থাক,
চেনে? ওই কথা বললে মা এসে উত্তর দিতেন। হ্যাঁ হয়তো হবি করতেন, হবি এমনি ব্যবহারিক উত্তর সবই সব ছিল। এ গেলাম কি বলে ঘুরে হ্যাঁ করে ঘরে ছিলেন। হ্যাঁ কথা বলতেন, ওকে দিতেন, ওই এলো না তো, ও এলো না তো, এখন কি করছে সবই ঠিক আছে। যে অর্জুন সুস্থা রাজন স্মরন্ত সপিতুর্বধম রামবীর্য পরাভূত নিভিড়ে সর্বনাকচি। তখন সেই হে মহারাজ, কার্তবীর্যার্জুনের যে সকল পুত্রগণ পরশুরামের শক্তিকে পরাভূত হয়ে পলায়ন করেছিল, তারা নিজ পিতার যে বধ এটা মনে রেখেছে। মনে রেখে তারা শান্তি পাচ্ছে যে আমার পিতাকে বধ করেছে, ওর পিতাকে বধ করো। এই তাদের আক্রোশ, এই আক্রোশে একদা সমত রামে সভাতরি বনঙ্কটে বৈরাম সীসা ভৈষব লব্ধ ছিদ্র উপাহ। লোক রেখেছে যে ঘরে ওই রাম কখন থাকবে খবর দিয়ে, গুপ্তচর রেখেছে, সে বনে ঘুরছি দেখছি, লক্ষ্য রাখছে রাম কোথায় বেরিয়ে চলে গেল, সে দেখে খবর দিয়েছিল। খবর দেওয়াতে তখন রাম শূন্য আশ্রম জেনে তারা সেখানে উপস্থিত। দৃষ্টা জ্ঞাগার আশ্বিন আবেশিত ভগবদ্তম শ্লোকে যজ্ঞস্তে পাবন নিশ্চয়া। সে যজ্ঞাগারে যমদেবনী বসে ভগবান উত্তম শ্লোকের চিন্তা করছেন, ধ্যান করছেন। ঠিক সেই অবস্থায় ওই অর্জুনের পুত্ররা এসে মাথা কাটতে যাচ্ছে। যাচ্যমান কৃপণয়া রামামাত্রা চিরাগুণা প্রসজ্জা স্বরম উৎকৃত শিরম উৎকৃত নিম্নস্তে খষ্টবন্ধ। যেই ওরা কাটতে এসেছে, রেণুকা ছুটিকে রক্ষা করার আমার প্রতি প্রাণ ভিক্ষা দাও, প্রাণ বলে ঘিরে দাঁড়িয়েছে, ওকে জোর করে সরিয়ে দিয়ে মাথা কেটে রেণুকা দুঃখ শোকার্তা নিঘ্নান্ত আত্মা আত্মনা রামেতি রামেতি তি বিচিত্র সূর্যকই সতী। রেণুকা ভগবান দুঃখে শোকে একবার চিৎকার করতে কাঁদতে কাঁদতে বুকে আঘাত করতে করতে হে রাম হে রাম হে রাম, তোমার পিতাকে শেষ করে দিয়ে গেল, চিৎকার কাঁদছে। তদ উপসৃষ্ট রামের যমদেবনী পুত্রগণের খুব দূরে থেকে ওই শুনতে পারা চিৎকার, রেণুকার চিৎকার আত্মস্বর শুনে তখন তারা মহাবেগে সে দেখে তে দুঃখ রসমর সেটা মর্ষাত শোক দেব বিমোহিতা হাত আত সার্বধর্মিষ্ঠা তপ্তাস্মান সর্বত। দেশে পিতার মস্তকে নাই, ঘরটা বসে আছে, মাথাটা কেটে নিয়ে পালিয়ে হে তাত বলে কালকে হে পিতে বিলেপ্পৈবং পিতুর দেহ হৃদয় ভাতৃশুস্বর প্রকৃত পরশুরাম খাত্তান্তম। দেখা বলছে হে পিতা, আমাদের পরিত্যাগ করে আপনি স্বর্গে গমন করলেন, স্বর্গত ভগবান। এই বলে বিলাপ করতেছে রাম। যখনই চিন্তা করল যে এইবার সমস্ত পৃথিবী ক্ষত্রিয় শূন্য, আমার পিতাকে হত্যা করেছে, পৃথিবী খাত্যন্ত, খাত্যরা ক্ষত্রিয় অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত উশৃঙ্খল। এই বলে তাহার পরশু হাতে তুলে দেয়। গত্বা মাহেশ মতিং রাম ব্রহ্মণ বিহিত শ্রিয়ম তেষাং শীর্ষ বিরাজ
মধ্যে চক্রিমহ এই ইয়ে সে অলৌকিক শক্তিতে ঈশ্বর শক্তি। ওরা সহস্র সহস্র সেই সব সৈন্য আর ওর ছেলেরা একসঙ্গে লড়াই করেছে, কি আসলে কিছুই করতে পারে, সব অস্ত্র ধ্বংস করে দিয়ে ওই অলৌকিক সে পরশু দিয়ে সব মাথাগুলো ছিঁড়ে দেয়, সব মাথাগুলো কেটে এক জায়গায় নিয়ে গাদা করে, এক জায়গায় গাদা করে একটা পাহাড় বেঁধে 10,000 পুত্র, অতগুলো মাথা তাহলে গাদা করে কতটা এটা পাহাড় হবে না, পর্বতের মতো ছুটে গেল, বড় টিলা একটা হয়ে গেল। বড় টিলা একটা হয়ে গেল। এইভাবে ওর যে পুত্রকে সব ধ্বংস করে তাদের মস্তক সব এই যে গাদা করে। তার রক্তে নদী, তার রক্তে নদী ঘোর ঘোরাম ব্রহ্মাণ্ড ভয়াবহ হেতু কীর্তা পৃথিবত ক্ষত্রে অমঙ্গলকারী ত্রিসপ্তাহ কৃতা পৃথিবী কীর্তা নিক্ষত্রিয়ান প্রভু সমন্তা পঞ্চকে চক্রে শনিত দানব হৃদান্নব। তার রক্তেতে নদীর মধ্যে এতগুলো লোক বললে তো স্রোত বই, রক্তের স্রোত বইছিল। তার পৃথিবী অমঙ্গলকারী অসুর এইসব রাক্ষসকে ক্ষত্রিয়কে রাখবো না, এই বলে 21 বার পৃথিবী নিক্ষত্র করল। আর কাজ করে তার চিহ্ন স্বরূপ যে এত রক্ত তিনি বইয়েছেন তার একটা সংজ্ঞা তৈরি করলো সমন্তক পঞ্চক। কুরুক্ষেত্র যেটা বর্তমান নাম, ওর নাম সমন্ত পঞ্চম। সমন্তক পঞ্চক যে কেন নামটা হলো সেটা ঠিক বোঝা যায়নি, সমন্ত পঞ্চক জায়গাটা নাম। তারপরে ওটা কোন মহারাজ পরবর্তীকালে যজ্ঞ করেছিলেন বলে কুরুক্ষেত্র নাম। সেই সময় 9টা সরোবর তৈরি করেছিল পরশুরাম। তাই ঈশ্বর শক্তি একটা ব্রহ্মসত্তা দেখলে এ পাশ থেকে পাশ দেখা যায় না, সরোবর এত বড় বড়। সেই সরোবর সূর্য কুণ্ডটাও তো সেই এ পাশ থেকে পাশ দেখা যায় না। কালের প্রভাবে অনেক ছোট হয়ে যাবে। সে কত বড়, এই 9টা সরোবর আছে, থানেশ্বর, তারপরে কি কি সব অনেক সরোবর। আর 50 মাইল এরিয়া হচ্ছে কুরুক্ষেত্র, এর মধ্যে 9টা সরোবর আছে। থানেশ্বর বলে একটা শহর আছে, ওইটা রাজধানী কুরুক্ষেত্র, প্রধান শহর থানেশ্বর। থানেশ্বর মহাদেব আছে ওখানে। এইভাবে 9টা সরোবর সমস্ত কুরুক্ষেত্রে। এছাড়া বহু ইয়ে রয়েছে, দেব মন্দির আছে, কুরুক্ষেত্রে বহু তীর্থ আছে, তা আমরা সব ঘুরতে পারি না। একবার একটা বইতে পড়েছিলাম, সব সরোবরের নাম আছে সেখানে দেখলাম, আর কোথায় কোন তীর্থ আছে সব ঠিক আছে না, ঠিকঠাক ওসব কিছু 9টা সরোবরের নাম নেই। তীর্থগুলো আছে না, না কোথাও হরিদ্বারে হ্যাঁ। কিন্তু কায়েন সন্ধ্যায় শির আধায় ঋষি সর্বদেবময় দেব আত্মানম অজন্মখৈ। তার পরশুরাম ওদের বধ করে পিতার যে মাথাটা নিয়ে গেছিল, সেই মস্তক ওখানে নিয়ে এসে কুশের উপর শরীরটাকে শুয়ে রেখেছে, তার মাথাটা সংযোজন করে তখন যজ্ঞের দ্বারা, তার যজ্ঞের দ্বারা সর্বদেব পরমাত্মা বাসুদেবের আরাধনা করেছে। যোগৈ হরিশ্চন্দ্রমুখী বিকৃত পুরুষ পশু শ্রুত্যা দেবাং প্রজেশার মুমুচ পাশবন্ধনা। না না,
ददौ प्राची दिशां होते ब्रह्मणे दक्षिणां दिशां ऊर्ध्वे प्रदिशिनि वै उद्गाते दिशां उत्तरां दिशां अन्येभ्यो अवान्तर दिशा कश्यपाय च मध्यत आर्यावर्तम् उपद्रष्टे सदस्येभ्य शतक्रम। এখন এই ক্ষত্রিয়ের বদলে দিয়েছে গোটা পৃথিবী পরশুরামের হয়েছে। পরশুরাম গোটা পৃথিবী, ক্ষত্রিয়রাই তো রাজা কে হবে? আর রাজা হইতে গেলে তো মরবে সে, পরশুরামের পশু মরবে, সেই জন্য রাজা নেই, গোটা পৃথিবী পরশুরাম। এই জন্য তিনি প্রাচীন পূর্ব দিকটা দিলেন হোতাকে, ব্রহ্মাকে দক্ষিণ দিক দিলেন, অর্ধরুকে প্রতিটি পশ্চিম দিলেন, উদ্গাতাকে দিলেন উত্তর দিক, আর অন্যান্য অবান্তর যে দেশগুলো আছে সেগুলো সব সদস্য আর হোতা, সদস্য আর ইত্যাদি আর্যাবর্ত উপদেশকে আর্যাবর্তরা দিলেন, সদস্য শতপথ, তার পরে ওটা সদস্য দিলেন। আর অন্য কশ্যপে দিলেন মধ্যদেশ। মধ্যদেশ মানে সারা ভারতবর্ষের মধ্য যেটা, যেটা আমার মধ্যপ্রদেশ। হ্যাঁ, মধ্যদেশ তো এইটা ভারতবর্ষ, আর আমরা মধ্যপ্রদেশ যেটা দেখো মধ্যদেশ, ওইটা বোধহয় দিয়েছে কশ্যপ। স্বদেহং যমদগ্নিস্তু লব্ধা সংজ্ঞান লক্ষণম ইসলাম মণ্ডলে সভূত সপ্তম রাম পূজিত। এখন সেই পিতাকে পিতার সংজ্ঞা করে, পিতার সংজ্ঞা করে সপ্তর্ষি মণ্ডলে যমদগ্নি নাম সেখানে এ করে। ইসলাম মণ্ডলে অপর সপ্তম রাম, রামের দ্বারা সেই যমদগ্নি সংজ্ঞা লাভ করে। রামদগ্নপি ভগবান রাম কমল লোচন আগামীনং ধরে রাজনবর্তে সতী বৈ বৃহৎ। এখন হে মহারাজ, এই যে যমদগ্নি পুত্র পরশুরাম ভবিষ্য মন্বন্তরে, আগামী মন্বন্তরে বেদ প্রবর্তন করে। বেদ তো নষ্ট হয়ে যাবে, আবার উনি বেদটা প্রবর্তন করে। বেদ প্রবর্তক সপ্তর্ষি প্রবর্তন হবে, সপ্তর্ষিগণের মধ্যে একটা বেদ প্রবর্তন, সপ্তর্ষিরা বেদ প্রবর্তন করে, তার মধ্যে উনি প্রধান হবেন। আজকে অদ্যাপি মহেন্দ্রাদ্রু নস্কদণ্ড প্রশান্তধি উপগীয়মান চরিত সিদ্ধ গন্ধর্ব সাগরী। এখন সেই পরশুরাম মহেন্দ্র পর্বতে আসে। কেরালাতে যেই পর্বত সমুদ্রের ধারে দেখা যায়, লাইন হয়ে রয়েছে একবারে যে কন্যাকুমারী পর্যন্ত, বিরাট ওঠা গোটা হয়ে মহেন্দ্র পর্বত। ওই মহেন্দ্র পর্বতে আছে, মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছে, আরও অনেকের সেটা দর্শন পেয়েছে। পরশুরাম মহেন্দ্র পর্বত, ওই মহেন্দ্র পর্বতে উনি তপস্যা করছেন শান্ত হয়ে। আগামী যখন মন্বন্তর আসবে তখন প্রকাশ করবে। এবং ভিক্ষুষু বিশ্বাত্মা ভগবান হরি ঈশ্বর অবচির্য পরম ভারং ভূবহন বহুষু নিপান। এইভাবে বিশ্বাত্মা ভগবান ঈশ্বর শ্রী হরি ভিক্ষুবংশ অবতীর্ণ হয়, পৃথিবীর ভারস্বরূপ বহু নিপতি বধ করেছে। কত নিপতি যে মেরেছে সারা পৃথিবী ঘুরে ঘুরে, তারই অর্থাৎ যাদের অভুর মহাতেজা সমৃদ্ধ পাবক তৎসা খাত্মসূর্য যোরভে ব্রহ্মবর্ষ। তো গাধীর এই মহাতেজী জ্বলন্ত অগ্নির ন্যায় এক পুত্র জন্ম হয়েছিল, ওই ছবিতে হইল। আর তপসা খাত্মসূর্য জ্বলবে, তপস্যার দ্বারা তিনি ছাত্রবৃত্তির পরিত্যাগ করেন। ব্রাহ্মণের চেয়ে দেখে বলছে তাহলে ক্ষত্রিয় কি পেয়ে যাবে। বশিষ্ঠের আশ্রমে
মৃগয়া করে এসে উপস্থিত হলেন, বললেন বশিষ্ঠদেবকে প্রণাম করে বলছেন যে হে ঋষি, আমার সঙ্গে বহু আমার তো সৈন্য আছে, আমি রাত্রে আপনার এই আশ্রমে অবস্থান করি। আপনার অতিথি বলে, আমার অতিথি হলে অতিথি কি সৎকার করতে হবে, যথাযোগ্য সম্মান করতে হবে, তাহলে কী করবো? তখন তার সেই যজ্ঞধেনু মানে সিদ্ধ নন্দিনীকে বললে, নন্দিনী মা এই মহারাজের সব ব্যবস্থা করতে হবে। নন্দিনী হুঙ্কার দিল, সঙ্গে সঙ্গে দেখতে পেল সারা জঙ্গলের মধ্যে বনের মধ্যে প্রচুর অট্টালিকায় যা রেজেক্টে বিভিন্ন সব প্রচুর খাদ্য সম্ভার, দাস দাসী সেবিক সেবিকা সব রয়েছে, আর গান বাজনা নৃত্য কত সব সারা রাত তারা মহানন্দে ভোরবেলা বিশ্বামিত্র চিন্তা করলো যে এই ধূম ধেনু আমার হলে তো অনেক লাভ, এই ঋষি একটা ঠিক আছে দেন। তা গিয়ে বললেন, যে ঋষি, এই যে নন্দিনী আপনার কামধেনু, এই ধেনুটি আমাকে দিতে হবে। কেন, কী কথা, কেন? না আপনি তো ঋষি, আপনারা তো বনবাসী বলে থাকেন, আপনাদের তো ব্যবহারিক, আমাদের রাজা আমাদের বহু ব্যবহারিক প্রয়োজন হয়। তো সেই জন্য আমি এই নন্দিনীকে আমি যা প্রার্থনা করব নন্দিনী, তাহলে আমার এই সমস্ত রাজ্য পালনের একটু সুবিধা, আপনি এই নন্দিনীকে আমাকে দেন। না তা কি হয়, তার রাজা নন্দিনী আমি বলি আমার হোম নেই, এই ধনুকে তো দিতে পারবো তাহলে আমি বলপূর্ব নেই, রাজা তো আমার অধিকার আছে, সেই জন্য আমি বলপূর্ব নিয়ে যাই, নিয়ে যাই পাঠন করে নিয়ে যাই। তখন কি বলে, তার সব আমার সঙ্গে বললে এই বাঁধো, নন্দিনীকে বাঁধতে গেল। নন্দিনী ছল ছল চোখে বশিষ্ঠের দিকে তাকাচ্ছে, বশিষ্ঠ কিছু না বলে কিছু করতে পারবে না, বশিষ্ঠ তাকাচ্ছে, ওরা বাঁধছে। তখন মা আমি তো রাজার কাছে আমি তো দুর্বল, মা তুমি মুখে নিয়ে যেই বলে দেখি হ্যাঁ সঙ্গে সঙ্গে পিছন দিয়ে সব অস্ত্র হাতে সব ছড়িয়ে ধরে দিয়ে, আর মার তো মার, তাদের যত অস্ত্র শত সৈন্য দিয়ে চেষ্টা করবে তাদের সঙ্গে পারে, একবারে মারতে মারতে এবারে সৈন্যদের সব বল করে ফেলল। তা বিশ্বামিত্রকে দাঁড়িয়ে নিয়ে বিশ্বামিত্র পালিয়ে গেল। ব্রাহ্মণের এমন দেশ ঘুরছে ঘুরতেছে, কি ক্ষমতা, আমি ব্রাহ্মণ। তখন সব আমার তো যাও, তোমরা রাজ্যে চলে যাও, ছেলেরা আছে তাদের রাজা করা, আমি আর ফিরে যাব না, ব্রাহ্মণ। এই তপস্যা, কঠোর তপস্যা করে স্বয়ং ব্রহ্মা তাকে এগিয়েছে, উপদেশ দিয়ে বলছে তুমি ব্রাহ্মণ হবে। কিন্তু বশিষ্ঠ স্বীকার না করা ব্রাহ্মণ, বশিষ্ঠ হচ্ছে ব্রাহ্মণের ছিল, এ বিশ্বে একমাত্র ব্রাহ্মণ হচ্ছে বশিষ্ঠ। তার স্বীকৃতি না হয় তোমাকে ব্রাহ্মণ বলে, তখন সমস্ত ব্রাহ্মণের যোগ্যতা পেয়ে এসে বিশ্বাস দেখে বৈশিষ্ট্যদের এসে প্রণাম করে, তাহলে উঠুন উঠুন রাজর্ষি উঠুন। হ্যাঁ রাজর্ষি, আমি ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছি, আপনি কি জানেন না? ব্রাহ্মণের যে সমস্ত যোগ্যতা আমার আছে কিনা দেখুন, আছে সব, সেটা তপস্যা। যে কোনো ব্যক্তি তপস্যা করবে এই যোগ্যতাগুলো পাবে। আর আপনি আমার কাছে ব্রাহ্মণের স্বীকৃতি আদায় করতে এসেছেন, আমাকে ব্রাহ্মণ স্বীকার করুন, এইটাই অব্রাহ্মণতা। ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলে স্বীকার করে তার গুণে যোগ্যতা, গায়ে জোর না, তুমি জোর গেছো যে আমাকে ব্রাহ্মণ স্বীকার,
আমি রাজর্ষি বললাম, তার জন্য দৈন্য তো হলো না, আর ক্রোধ হলো। এখনো আপনার ব্রাহ্মণ যোগ্যতা নাই, আমি মিথ্যা বলবো না কাউকে। দেখুন, আপনি এসেছেন ব্রাহ্মণ বলে আপনাকে স্বীকার, সেটা তো গায়ে দিলে হবে না, ব্রাহ্মণের গুণে কি হবে? আমি যতক্ষণ সে গুণ দেখতে না পাবো ততক্ষণ ব্রাহ্মণ চলে গেল। বারবার আসে সেই রাজর্ষি ব্রহ্মর্ষি। একদিন ওই আশ্রমে বৈশিষ্ট্যদেব অরুন্ধতী বলছে যে আজ আশ্রম পূর্ণিমার চন্দ্র উদয় হয়েছে, আর তপবন কি সমৃদ্ধ হয়েছে। বলে সমৃদ্ধ কেন হয়েছে জানো? এই বিশ্বামিত্র তপবন, বিশ্বামিত্র তপস্যা আর কেউ নেই, ওর তো বলে সমৃদ্ধ মনে এত সমৃদ্ধ হয়েছে, ফল ফুল একবারে চারদিকে একবারে এহেম ঝুলে পড়েছে। তখন ওই বিশ্বামিত্র সেই দিন ওষি নিয়ে দাঁড়িয়ে আছে একটা খড়গ নিয়ে, আর বৈশিষ্ট্যকে হত্যা করবে, ও তো স্বীকার করবে না আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করবে না। তপস্যা যোগ্যতা আছে, তপস্যা যে করবে তাই না, কিন্তু তপস্যাটা যে যোগ্যতাটা ঠিক কাজে লাগাতে পারবে না ব্রাহ্মণ ছাড়া। তপস্যার যে যোগ্যতাটা ব্রাহ্মণের যে সত্যগুণের দ্বারা সে জগৎ কল্যাণে সে যোগ্যতাগুলো লাগায়। এই জন্য তপস্যার অধিকার ব্রাহ্মণের, ক্ষত্রিয়ের যদি অধিকার আছে, কিন্তু সব ক্ষেত্রে সে যোগ্যতাগুলো দম্ভে এবং অহংকারে গর্বেতে পরিণত হয়। কিন্তু ব্রাহ্মণের যে তপস্যা শক্তি, তার দ্বারা জগৎ কল্যাণ মঙ্গল, তার মঙ্গল এই সমস্ত হয়ে যায়। অতএব সেই জন্যে তাকে স্বীকার করে, সেই জন্য তাকে হত্যা করতেছে। আর উনি যা শুনলেন যে কি ব্যাপার, শতপুত্রকে হত্যা করেছে, 100 পুত্রকে হত্যা করেছে, আর ইয়ে আমার প্রশংসা করেছে। ইনি তো ব্রাহ্মণ, আমি কোথায় ব্রাহ্মণ? আমি তো একটা চন্ডা। নিজেকে নিজের অহংকারকে স্বীকৃতি দেওয়ার জন্য বারবার তার পুত্রকে হত্যা করে আমি তার কাছে যাচ্ছি, আমাকে ব্রাহ্মণ স্বীকার। আমার ব্রাহ্মণটা, আমি যে চন্ডা। সেই দিন তাকে ছুটে গিয়ে পায়ে জড়িয়ে অস্ত্রটা ফেলে দিয়ে পা জড়িয়ে ধরে বলছে, হে ব্রহ্মর্ষি, হে ব্রাহ্মণ, আপনি আমাকে, আমি চন্ডাল, আমাকে কৃপা করুন, আমার কৃপা, আমি চন্ডাল, আপনাকে বধ করতেছি। দেখা বলছি, হ্যাঁ উঠুন ব্রহ্মর্ষি, আজ তুমি ব্রাহ্মণ, শতপুত্রের বিনিময়ে তোমাকে ব্রাহ্মণতা আমি দান করলাম। আমি তোমাকে স্বীকার করতাম ব্রাহ্মণ বলে, তোমার এই যোগ্যতা তুমি পেতে না, কিন্তু ব্রাহ্মণ বলে যে সমাজে তুমি অভিমান করতে। এই যে ব্রাহ্মণ, এই যে দৈন্য, এই দীনতা একটা ব্রাহ্মণের লক্ষ্য। আনুগত্য, দীনতা, যাবতীয় গুণে দ্বাদশ গুণে ব্রাহ্মণ গুণবান। ধর্ম সত্যেন্দ্রিয় পিব, ধর্ম সত্যেন্দ্রিয় নিগ্রহ, তপস্যা অমাৎসর্যহী, আর তিতিক্ষা অনশ্বাস, যজ্ঞ দান ধীতি বিরুদ্ধে, এই 12টা দ্বাদশ। ধর্ম সত্য ইন্দ্রিয় নিগ্রহ, তপস্যা অমাৎসর্য, হৃ লজ্জা। ধর্ম সত্যবাদ, ইন্দ্রিয় নিগ্রহ, হিতেন্দ্রিয়। ধর্ম সত্য ইন্দ্রিয় নিগ্রহ, তপস্যা কঠোর কষ্ট সহিষ্ণুতা, তপস্যা অমাৎসর্য, মৎসরতা, অন্যের উন্নতি দেখলে তার গা জ্বালা করবে না বা তাতে কষ্ট হবে। অমাৎসর্য, হি লজ্জা। আর তিতিক্ষা, সব কিছু সহনশীলতা, যোগ্যতা। তিতিক্ষা অনশ্বাস, অন্যের দোষে গুণে দোষারোপ করবে না, অন্যের গুণে দোষারোপ করা হচ্ছে অশ্বাস। অনশ্বাস, অনশ্বাস যজ্ঞ, প্রতিদিন অগ্নিহোত্র করে যজ্ঞ। দান, জ্ঞান দান, বেদতত্ত্ব আদি সমস্ত ধর্মতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব, যাবতীয় জ্ঞান, জগতে জ্ঞান
দান। জ্ঞান দান হচ্ছে মহাদান, ওই দান হচ্ছে একমাত্র দান। অন্য দানকে দান বলে স্বীকার করা যাবে না। জ্ঞান দান হচ্ছে আসল দান, জন্য দান। জগৎদান ও ধীতি, হ্যাঁ, সর্ব কষ্ট সব কিছু ধারণ করতে পারে। আর বেদোদ্দহী ধীতি আর নিরন্তর বেদ অধ্যয়ন করবে। এই বারটা হচ্ছে এই দ্বাদশ ব্রাহ্মণ বেদ অধ্যয়ন। তখন বললেন যে আজ যে এই দৈন্যতা, এর মধ্যে কিন্তু সর্বগুণ অবস্থা। দীনতা দৈন্য না থাকলে সে অহংকারী থাকবে, নানা দুর্গুণ কিছু না কিছু থাকবে। এই দীনতা, আনুগত্য, এতে তো সর্বগুণ আসে। এই জন্য মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ যে তার উপদেশ, তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমান্য মানের কীর্ত। এই তৃণাদপি শুনিছতার মধ্যে সর্বগুণ আজকে হবে। আর তোমাকে তো বারবার বলছে, তুমি একবার বলো তো। তোমাকে বলে দিচ্ছি তাহলে, কুকুর ইয়ে বলতে বলতে, তো তোমাকে তো আমি বলবো যে তুমি যাও, আমি বলে দিই ওকে বলছি। ভুলে গেছি যা 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 যা, তুই অপেক্ষা করে বসে আসো। আমি তো বলছি অন্যদিন আমাকে এ বললো, এ বললো শুক্রবার, তুমি বললে না, কে বলো? তুমি বলে আমরা যাওয়ার কথা ছিল, আপনি যে যাবে বলছেন। আমি তো অন্য মাঝে আর বলতে ভুলে গেছি। সঙ্গে আসবে না, কি যাবে? পাঁচটা আসে, আর কি যাবে? যা যা যা, দু তিনজন বলে তো যা 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 যা, আরে চলে যা চলে যাবে। তারা ওকে খবরও নেয়নি। খবর নিতে দেরি হচ্ছে, ফোনটা করে দেখুন না, ফোনটা করে দেখুন। ফোন করছিল একটা ফোনে কেটে দিলে পাচ্ছি আর যখন তার ফোন করে লাভটা কি? বিশ্বামিত্রস্য চৈবাস পুত্র এক শতাগ্নিপ মধ্যমস্তু মধুচ্ছন্দা এবতী। এই হে মহারাজ, বিশ্বামিত্র 100 পুত্র ছিল, তার মধ্যে মধ্যম পুত্রের নাম প্রথম পুত্রের নাম মধুচ্ছন্দা। তার সম্বন্ধে অন্যান্য পুত্রগণের নামে অভিহিত। মধুচ্ছন্দা বলে 50 জনকে বোঝাতো, মধুচ্ছন্দা সংজ্ঞা। আর বিশ্বামিত্র বললেন যে তুমি তো আমার জ্যেষ্ঠ পুত্র, তুমি তো আমার জ্যেষ্ঠ পুত্র, আমি এই পার্থ যাও, আরতি করবে কি ওখানে? তিনজন গেলেই হবে। কি জানি না, খোল রাখা পার্থ যাও, খোল খোল চালিয়ে ব্যাগ নিয়ে তখন সে বলল যে না, আমি একে, তুমি একে সুনশ্বেবকে ওই বরুণের কাছে প্রার্থনা করেছিলেন যে পুত্র হলে যজ্ঞ করবে, সেই পুত্র দিয়ে
বরুণকে বারবার বঞ্চনা করেছে, শেষকালে জলদরি হয়েছিল। তারপরে ওই রোহিত আশ্রমে পেয়েছে, রোহিত তো পালিয়ে এসছিল জঙ্গলে, তা ফিরে আসছে, বারবার নিষেধ করছে দেবরাজ ইন্দ্র, আসতে পারছে না। তারপর সেই রোহিত একদিন আবার পিতার কষ্ট পাচ্ছে জেনে জলদরিতে আবার ফিরে আসছে। এই রাস্তা দিয়ে আসছে, এক ঘরের মধ্যে একজন বলছে যে দেখো আমাদের এমন দুর্ভাগ্য, আমরা খেতে পাচ্ছি না, আমাদের তো এই ছেলেগুলো আছে, একজনকে কেউ কিনে যদি টাকা, কেউ ছেলেদেরও কিনছে না, কেউ যদি টাকা দিয়ে আমার ছেলে একটাকে নিয়ে যেত আমরা খেয়ে বাঁচি। শুনলেন, আচ্ছা তাহলে তো অর্থে বিনিময়ে এই কাউকে কিনে নিয়ে তাহলে বিনিময় দেওয়া যায়। সঙ্গে সঙ্গে ছুটে গেল, বলে আমাকে দেবেন একটি পুত্র, আমি কিনব। বলে না, একটা কথা, তখন অনেক সোনা টাকা ওকে দিলে যাতে করে ও হয়ে যাবে, ওরা খেতে পাবে, সমৃদ্ধি হয়ে যাবে, এত সম্পদ দিয়ে দিল। যে কোন ছেলেকে দেবে? বড় বলছে যে বাবা বলছে বড় ছেলে তো আমার প্রিয়, তাহলে মা বলছে ছোট ছেলে আমার প্রিয়, তিনটি আছে। মাঝের ছেলে বলছে আমার তো আমি তো কারোর প্রিয় না, তাহলে আমাকে নিয়ে যাও। এই বলে মাঝে হচ্ছে সুনস্যে, আর ছেলেগুলোর নাম আমার সুনপুচ্ছ, সুনস্যে আর সুনলাঙ্গুল, সব উচ্চারলেন, তিনজনের নাম উচ্চারলেন। তা এই নাম দিয়েছে। আর সুনস্যকে নিয়ে যান, নিয়ে যজ্ঞে নিয়েছিল, বিশ্বামিত্র ছিল হোতা। এই বলছেন বাবা আমি তোমার ছেলে, আমার তো কেউ নেই, বাবা বড় ভাইয়ের আর মা ছোট ভাই, আমার তো কেউ নেই, আপনি আমার পিতা, আমাকে রক্ষা করবেন। তা হয় বিশ্বামিত্র এই বরুণের স্তবে বরুণ প্রসন্ন, বরুণ বলছে আমি প্রসন্ন হয়ে গেছি, ঋষি কি চাই? বলছে আমি চাই এই সুনস্যের হচ্ছে জীবন, তথা ওই উদ্দেশ্যে যখন যজ্ঞ হচ্ছে, উদ্দেশ্যে যজ্ঞ আমি প্রাপ্ত হয়ে গেলাম, আমি এই সুনস্যকে বাঁচালাম। তা সুনস্য বলতে বাবা বলেছে ও পুত্র হয়ে গেল। সেই জন্য মধুচ্ছন্দাকে বলছে তুমি একে বড় ভাই বলে স্বীকার করতে হবে। বুঝতে পারবে নিত হয়ে ব্রহ্মাদি দেবগণকে এবং বরুণকে স্তব করে তার পাশবন থেকে মুক্ত হয়েছে। দেবরাজ দেবতাকে রক্ষা করেছে। রাত দেবযোজনে দেবীর গাধিসুতাপস, দেবরাজ একটি খেয়াল শুনে বস্তু ভাগ শুনে সে ভৃগবংশে উৎপন্ন হলেও যজ্ঞে দেবদেবন করতে রক্ষিত বলে গাধিবংশ হয়ে গেল। গাধিবংশ দেবরাজ নামে প্রসিদ্ধ হয়। যো মধুচ্ছন্দা জ্যেষ্ঠ কুশলন মেদিরে নতা অবসর তাহলে ক্রুদ্ধ মৃচ্ছ ভবত ঢুকছে না। যখন বলে তুমি আমার সুনস্যকে বড় ভাই বলে মেনে নেবে, না মানবো না, মানবে না তোমরা ইয়ে হয়ে যাও, মৃচ্ছ হয়ে যাও, তোমরা এই জন্য তারা মৃচ্ছ। তো বাচ্চ মধুচ্ছন্দা সার্ধম পঞ্চ শতাগত জন্ম ভগবান সঞ্জীবনীতে তস্মিন কৃষ্ণময় হেব। তাহার বিশ্বামিত্র জ্যেষ্ঠ পুত্রের প্রতি এইরূপ অভিশাপ প্রদান করল। মধ্যম পুত্র মধুসন্ধ্যা 50 কনিষ্ঠ ভ্রাতার সহিত 50 জন কনিষ্ঠ ভ্রাতার সঙ্গে এটা মধ্যম 50 নম্বর, সে এসে বলছে পিতা আমি তো আপনার পুত্র, আমি এবং আমার যে পিছনে 50 জন আছে 49 জন, আমরা সকলে আপনার আদেশ পালন করছি। আমরা সুনস্যকে দেবরাজকে আমরা জ্যেষ্ঠ ভ্রাতা বলে মেনে নিলাম। তাহা বলছে ওরা মৃত্যু হয়ে যাবে, তোমরা পুত্রবান জ্যেষ্ঠ মন্ত্র বিসংযুক্ত সামান্য চ বয়ম স্ময় বিশ্বামিত্র সুতন বীরবন্ত ভবিষ্যৎ যো মান মে অনুগৃহ্ণান্ত বীরমন্ত্র মকর্ততা। তো বলছে তন্ত্র তারা সুনস্যকে জ্যেষ্ঠ বলে স্বীকার করলে তাকে বললেন আমরা তোমার অনুগত হলাম। বিশ্বামিত্র বলে সন্তুষ্ট হলাম, পুত্রকে বললে তোমরা সকলে আমার ন্যায় পূজ্যত্ব করে অঙ্গীকার করে নিলে আমাকে, তোমরা পুত্রবান হবে, অতএব তোমরা পুত্রবান। এরা এদের বংশ হলো কুশিক বংশ,
এই আর ওরা এবং বা কুশিক বীর দেবরাত স্তনন্বিত অন্যের রাষ্ট্রক হারিত জয় প্রথম দাস এছাড়াও বিশ্বামিত্র অনেক সন্তান ছিল। তারা কুশিকরা গ্রীষ্মাদীয় কৌশিক এরা সব কৌশিক গোত্র হয়েছিল। বীর তোমার পুত্র হয়ে যেত অন্তত তারা এত বিশ্বাসে অষ্ট হারি জয় কুতুমান ইত্যাদি আরও পুত্র ছিল। এরা সেই বলে অষ্টমের পুত্র হয়েছিল। অনেক ঘটনা উনি ঋষিদের যে ঘটনা প্রচুর। হ্যাঁ, বিশ্বামিত্র করতে কতকগুলি অভিশপ্ত, কতকগুলি অনুগৃহীত, অন্য এক ব্যক্তি পুত্রকে অঙ্গীকৃত, কৌশিক করতে নানা প্রকার ভিন্ন ভিন্ন প্রবলতা প্রাপ্ত। দেবরাজের জ্যেষ্ঠত্বই এই হবার কারণ নির্ণীত হয়। এই জন্য রাজা ছিলেন, যখন রাজা ছিল বিশ্বামিত্র হাত এরপর একমাত্র ঋষি হওয়ার পরে একমাত্র এই কি বলে মেনকার কন্যা। হ্যাঁ, না অষ্টক হয়েছিল। অষ্টক ওই পরবর্তী অষ্টক হয়েছিল ওই ঋষি। এবং কৌশিক গোত্রস্থ বিশ্বামিত্র পৃথকবিধম প্রবরান্তরম আপন্নম তদ্ধিচৈকম প্রকল্পিত। এইভাবে বিশ্বামিত্র কর্তৃক কতকগুলি অভিশপ্ত, কতগুলি অনুগৃহীত এবং একটি ব্যক্তি পুত্র যদি অঙ্গীকৃত, এছাড়া আরও পুত্র সব হয়েছে। আধারং মধুরং বদনাং মধুরং আধারং মধুরং বদনাং মধুরং নয়নং মধুরং হসিতাং মধুরং নয়নং ধরা
করে পামাচ্ছা তুমি তা থেকে নারী ধেই দিদা দিদি ধেই তা থেকে নারী ধেই দিদা বাজবে আখি করণং মধুরং করণং মধুরং
কি এই খাতা মুখস্থ এখনো হয়নি জানবেন না না আমার বই ক্যাপিটাল नमो नमो तुलसी महारानी मिले महारानी नमो नमो तुलसी महारानी मिले महारानी नमो 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 रे मैया नमो नारायणी नमो रे मैया नमो महिमा वेद पुराण कहानी
Oh